জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে প্রণাম। আমার নতুন চ্যানেল কৃষ্ণ কথায় সবাইকে স্বাগতম। প্রতিদিন ভাগবত কথা, গীতা কথা ইত্যাদি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। জয় নিতাই গৌর হরিবল। আজকে শ্রীকৃষ্ণ জন্মখণ্ড থেকে জয় নিতাই গৌর হরিবল হরি কথা, হরি নাম গুণ কথা শ্রবণ এবং কীর্তন করলে কি হয়। নিতাই গৌর হরিবল। নারায়ণে নমস্কারী নবীনারোত্তমে, বন্দন করিনু নরে উত্তম অধমে। হরিবল হরিবল হরিবল। বাগবাদিনী সরস্বতী করি নমস্কার, সভক্তি হৃদয়ে গাহি জয় গান তার। হরিবল হরিবল। নির্মল পরম শান্ত সার হইতে সার, শিবদ শুভদ দেব সর্বগুণ আধার। হরিবল হরিবল। ব্রহ্ম বৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ড থেকে আজকে এই হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করব। তাই প্রথমেই বন্দনায় নারায়ণ নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তম, দেবী সরস্বতী নবতত জয় মুদিরায়। নির্গুণ সগুণ সচ্চ গুণাতীত গুণাধিক, সাকারশ্চ নিরাকার তং নমামি জগৎপতিম। গোকুলে গোপরূপেণ সাক্ষাৎ জগৎপতি, নমামি পরম ভক্তা তং বিভু দেবকী সুতম। নিষ্কাল পরম শান্ত শরৎ পরৎপরং, শিবদং শুভদং দেবং নমামি জগৎপতিম। নিতাই গৌর হরিবল হরিবল। তাই জগৎপতিকে, নারায়ণকে নমস্কার করে গুরুচরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে, বৈষ্ণব সর্ব বৈষ্ণব চরণে প্রণাম জানিয়ে, রাধা চরণে প্রণাম জানিয়ে আজকে এই নারদ এবং নারায়ণের মধ্যে কথোপকথন শ্রীকৃষ্ণ জন্মখণ্ড কথা শ্রবণ করব। গুণের অতীত যিনি, গুণাধিক যিনি, কভু বা সাকার কভু নিরাকার তিনি। হরিবল হরিবল। এই প্রভু যার গুণগান আজকে করা হবে, তিনি কখনো সাকার কখনো নিরাকার। হরি আমার দুই রূপেই বিরাজমান। যারা সন্ন্যাস, যারা পরম ব্রহ্মকে নিরাকার রূপে সাধন ভজন করে, তাদের কাছে প্রভু আমার নিরাকার। আর যারা আমাদের মতো অধম ভক্ত বিন্দু, যারা গোবিন্দের চরণ কমল কামনা করে, কৃষ্ণমূর্তি তাদের হৃদয়ে প্রতিস্থাপনা করে তাদের সাধন ভজন হয়, তাদের কাছে প্রভু আমার সাকার। তাই ভক্তের মনোবাঞ্ছা যেমন গোবিন্দ আমার সেইভাবে তার সামনে উপস্থিত হন। গোপরূপে অবস্থিত, আচ্ছা, তিনি যে জগৎপতি প্রণমী চরণে, গোপরূপে অবস্থিত গোকুল ভবনে। নিতাই গৌর হরিবল। গোপরূপে গোকুলে অবস্থিত, দেবকী নন্দন বিভু জগতের পতি, প্রণমী হৃদয় লইয়া ভরমা ভকতি। তারপর ব্যাসদেবে করি নমস্কার, বৈবর্ত পুরাণ কথা লিখিত যাহার। নিতাই গৌর হরিবল হরিবল। এই ব্যাসদেব কর্তৃক এই বৈবর্ত পুরাণ লিখিত, তাকেও গ্রন্থকার প্রণাম জানিয়ে গ্রন্থ শুরু করছেন। সর্বদেবী প্রণমিয়া গুরু ব্রাহ্মণে, শ্রীকৃষ্ণের জন্মখণ্ড বর্ণিব এই ক্ষণে। নিতাই গৌর হরিবল। নৈমিষ্য অরণ্যবাসী সনকাদি মুনি, সৌতিরে সমদ্বীপ বলে কহ কৃষ্ণ শুনি।
কহরি শ্রী শুনি। ব্যাসপুত্র সুখদেব তাকে সম্বোধন করিয়া বলছে যে এবার বলো দেখি কিছু শুনি। শ্রীহরি গুণাদি কথা অতি মনোহর, হরিনাম সংকীর্তন সর্বপাপ হর, নিতাই গৌর হরি বল। এই হরিনাম গুণগান কথা সর্ব পাপ হরং। কৃপা করি আরো বলো সেসব কাহিনী, শ্রীহরির নারদ কথা ভক্তি চিত্তে শুনি। তাই বলছে শ্রীহরি এবং নারদের মধ্যে যে কথা হচ্ছে সেই কথা শুনি ভক্তি চিত্তে, প্রভু দয়া করে শোনাও। হরি বল। ফ্যানটা শব্দটা মনে হয় যাবে। গণপতি খণ্ড পরে আর ঘিবা হয়, শ্রীকৃষ্ণের কীর্তিগাথা কহ সমুদয়। যে কথা শ্রবণে হয় পাপ বিমোচন, ভব নদী পার হয় যাহারও কারণ, নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের গল্প কথা, শ্রীকৃষ্ণের লীলা কথা, এগুলো শ্রবণ করলে কি হয়? পাপ বিমোচন হয় আর ভব নদী পার হওয়া যায়। তাই ব্রহ্ম বৈবর্ত পুরাণে আরেক জায়গায় বলেছে, কৃষ্ণ কথা যে বা শোনে, যে বা বলে আর, সংসারের দুঃখ কষ্ট নাহি রহে তার। কৃষ্ণ কথা, ভাগবত কথা যারা শোনে তাদের সংসারে দুঃখ কষ্ট থাকে না। এটা আমার কথা নয়, এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকেই ব্যাসদেব লিখিত করে গেছেন। নিতাই গৌর হরি বল। বিরিঞ্চি নন্দনে যাহা বলে নারায়ণ, প্রকাশ করহ তাহা সবারও সদন। এত শুনি সৌতি মুনি সহস্র বদনে, মুনিবর্গে সম্বোধিয়া মধুর বচনে। নিতাই গৌর হরি বল হরি বল। তখন এই সৌতি মুনি তখন হাস্যভাবে বলতে লাগলেন, কহিলেন মুনিগণ করো আর আবোধন, নারদ সকাশে যাহা বলে ভগবান। নিতাই গৌর হরি বল। নারদকে কখন বলেছিল? নারদ এই মহাদেবের কাছে যখন দীক্ষা গ্রহণ করেন, মহাদেবের শিষ্য কিন্তু নারদ, নারদ মুনি মহাদেবের কাছে দীক্ষিত হয়। তো মহাদেবের কাছে দীক্ষা নেওয়ার পরে যখন মহাদেব গুরু হিসাবে তাকে জ্ঞান প্রদান করলেন সমস্ত কিছু, এই নারদ যেটা পুরাণ আছে সেই নারদ পুরাণে সমস্ত আছে, রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব থেকে শুরু করে সমস্ত জ্ঞান যখন নারদ মুনিকে প্রদান করলো মহাদেব, তখন তিনি আরো কিছু গোবিন্দের কথা কৃষ্ণ কথা শোনার জন্য আবার নারায়ণের কাছে গেলেন, যে নারায়ণের কাছে তুমি আরো কিছু পাবে। তখন গুরু আদেশে নারায়ণের কাছে গেলেন। নারায়ণের সঙ্গে যে প্রভুর কথা হচ্ছিল সেই কথা কিন্তু এখন আমরা শ্রবণ করব। জয় নিতাই। নারদ কহিলা প্রভু হরিনারায়ণ, অপরূপ ব্রহ্মখণ্ড করিনু শ্রবণ। নিতাই গৌর হরি বল। উৎকৃষ্ট প্রকৃতি খণ্ড শুনিলাম পরে, গণপতি খণ্ড শুনি অতি ভক্তি বরে। তো নারায়ণের কাছে নারদ মুনি ব্রহ্মখণ্ড, মানে এই ব্রহ্মাণ্ড কেমন করে সৃষ্টি হয়েছে সেই ব্রহ্মখণ্ড, তারপরে প্রকৃতি খণ্ড, যত দেবী আছে সেই দেবীরা কিভাবে সৃষ্টি হয়েছে সমস্ত কিছু শ্রবণ করে এবার কৃষ্ণ জন্মখণ্ড শ্রবণ করছেন।
জনম সফল মম সার্থক জীবন, তবু পরিতৃপ্ত নাহি হয় মোর মন। এত কিছু শুনলাম, তবুও তো আমার মন পরিতৃপ্ত হচ্ছে না। প্রভু নারায়ণকে বলছে, কৃষ্ণ জন্ম খণ্ড এবে শুনিতে বাসনা, কৃপা করি পূর্ণ করো আমারও প্রার্থনা। হরিবল হরিবল হরিবল। তাই নারায়ণকে বলছে যে প্রভু তুমি কৃষ্ণ জন্মখণ্ড কথা আমাকে শ্রবণ করাও। মানবের জন্ম মৃত্যু না হয় কখনো, জ্ঞানের প্রদীপ রূপ হরির আখ্যান। হরিবল হরিবল। মানবের জন্ম মৃত্যু না হয় কখনো, কৃষ্ণ জন্মখণ্ড কথা শ্রবণ করলে পরে তার আর এই জন্ম মৃত্যুর জ্বালা থাকে না। ধরাধামে বারবার পশুজনিতে, গাছজনিতে, মাতৃজনিতে, মানবজনিতে, কোনো জনিতেই ভ্রমণ আর তার থাকে না। এই ভ্রমণ কেটে যায়। তাই বলছে কৃষ্ণ জন্মখণ্ড কথা করিলে শ্রবণ, মানবের জন্ম মৃত্যু না হয় কখন। জ্ঞানের প্রদীপ রূপ হরির আখ্যান, সর্বজীবগণে করে হরিভক্তি দান। হরিবল। এই যে জন্মখণ্ড কথা, এই জন্মকণ্ঠ কথা জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেয়। শ্রীকৃষ্ণ জন্মখণ্ড কথা সর্বজীবগণে করে ভক্তিদান। সমস্ত জীবগণের প্রেম ভক্তি, যতক্ষণ পর্যন্ত গোবিন্দ প্রেম ভক্তি আমাদের না হয় ততক্ষণ পর্যন্ত তো রাধা কৃপা লাভ হবে না। রাধা তো গোবিন্দকে বশ করেছিল কিভাবে? গোপীরা কিভাবে বশ করেছিল? প্রেম ও ভক্তি দিয়ে। ভক্তির বশ হচ্ছে গোবিন্দ, না অর্থ না যশ না কিছু, একমাত্র ভক্তির কাছেই বশ হয়ে থাকে। তাই হরি ভক্তি ছাড়া গোবিন্দ আমার তো বশ হবে না। তো কিসে লাভ হবে? এই জন্মখণ্ড করলে পরে তার হরিভক্তি লাভ হয়। শ্রবণ করলে বা পাঠ করলে হরিভক্তি লাভ হয়। কর্মছেদকারী তাহা মুক্তির কারণ, বৈরাগ্যজনক তাহা জানিও অনুক্ষণ। যেই জন হরি কথা কইবে শ্রবণ, ভবসাগরে পারে যাবে সেই জন নিতাই গৌর। হরিবল হরিবল। তো হরি কথা শ্রবণ করলে ভবসাগর পারে নিশ্চয়ই যাবে। হরিবল। কর্মভোগ দূরে যাবে, রোগ হবে দূর, শ্রীহরির প্রতি ভক্তি হইবে প্রচুর। নিতাই গৌর। হরিবল হরিবল। কর্মভোগ, কর্মের প্রতিটি কর্মের ফল আছে, কর্মর ফল ভোগ করতেই হবে প্রত্যেককে, কোনো ছাড় নেই। তাই এই কর্মভোগ দূরে যায়। কর্মের যে অশুভ ফল থাকে সেই ফলটা তার থাকে না। রোগ হবে দূর, শ্রীহরির প্রতি ভক্তি হবে প্রচুর। এই শ্রীকৃষ্ণ জন্মখণ্ড কথা শুনিলে পরে। নিতাই গৌর। হরিবল। আমি দেখতে পাচ্ছি না কিছু। কুড়ি মিনিট উঠছে, ভালো করে দেখো। হরিবল। কহ কহ নারায়ণ কৃষ্ণেরও আখ্যান, শুনিয়া জোড়াবে হিয়া তৃপ্ত হবে প্রাণ। হরিবল হরিবল। পরিপূর্ণতম হরি কৃষ্ণ সনাতন, মহিতলে কি কারণে করে আগমন। হরিবল হরিবল। নারায়ণের কাছে প্রশ্ন করছে নারদ যে আমার এই প্রশ্নগুলির উত্তর দাও, আমার হৃদয় মনটাকে জুড়িয়ে দাও। কি কি প্রশ্ন? শ্রীহরির প্রতি ভক্তি হইবে প্রচুর, কহ কহ নারায়ণ কৃষ্ণেরও আখ্যান, কৃষ্ণের কাহিনী, কৃষ্ণ লীলা, কৃষ্ণ জন্ম কথা। এই ব্যাসদেব 18টা পুরাণ গ্রন্থ লিখে
মন কিন্তু তার শান্ত নেই। হরিবল। মন তার শান্ত নেই, কিচ্ছু ভালো লাগে না। সমুদ্রের পাড়ে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে চিন্তা করছে যে প্রভু, তোমার আদেশে আমি 18খানা গ্রন্থ লিখলাম। ব্যাসদেব তো হচ্ছে প্রভুরই অবতার অংশ। প্রভুর কৃপাতেই সবকিছু হয়, প্রভুর কৃপাতেই 18টা পুরাণ ব্যাসদেব লিখেছে। তো এবার সমুদ্রের তীরে দাঁড়িয়ে থেকে চিন্তা করছে যে আমার মন কেন ভালো লাগছে না, শান্ত কেন হচ্ছে না। তো নারদ মুনি সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে তিনি দেখছেন যে ব্যাসদেব চিন্তিত, সামনে এসে দাঁড়িয়েছেন। এবার দাঁড়িয়ে বলছেন, কি ব্যাপার ব্যাসদেব, প্রভু, চিন্তিত কেন লাগছে? তখন ব্যাসদেব বলছে যে আমি এতগুলো পুরাণ লিখলাম, আমার মন কিন্তু শান্ত হচ্ছে না। তো ততক্ষণ কিন্তু শ্রীকৃষ্ণ কাহিনী লেখেনি, লীলা কথামৃত ব্যাসদেব লেখেনি। পুরাণগুলো যে লিখেছে কোথাও কিন্তু কৃষ্ণ লীলা বর্ণনা করেনি। তখন নারদ মুনি বলছে যে প্রভু, আপনি তো এতগুলো জায়গায় সব এতগুলো গ্রন্থ রচনা করেছেন, সমস্ত জায়গায় তো গোবিন্দের কর্ম, ব্রহ্মাণ্ডের কর্ম সবকিছু লিখেছেন, দেবতাদের কর্ম। ওই কৃষ্ণ লীলা তো কোথাও আপনি লেখেননি এখনো। তো দেখুন, কৃষ্ণ লীলা লিখুন আপনার গ্রন্থে, দেখবেন মনটা শান্ত হবে। তো সেইখান থেকেই এই ব্যাসদেব কৃষ্ণ লীলা লিখেছিল। জয় নিতাই গৌর হরিবল। তো এই পাঠে এই পর্যন্তই। আমরা পরবর্তী পাঠ, দ্বিতীয় পাঠে বাকি নারায়ণ কৃষ্ণের আখ্যান, নারায়ণ কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ সম্বন্ধে কি কি বললেন সেগুলো আমরা আলোচনা করব। নিতাই গৌর হরিবল।